9টার সময় আর এখন পর্যন্ত 11টা 11:30 পর্যন্ত আমরা দাঁড়িয়ে রয়েছি ওষুধ পাই না। তুমি কে আমি কে টেকনোলজিস্ট ফার্মাসিস্ট তুমি কে আমি কে তুমি কে আমি কে টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ফার্মাসিস্টের কোনো দাবি আছে? স্বাস্থ্য খাতে কোনো দাবি আছে? সেই দাবি সেই দাবি সেই দাবি আধা ঘন্টা 40 মিনিট থেকে গেছে এখনো তার কোনো খবর নাই। 9টার সময় আর এখন পর্যন্ত 11টা 11:30 পর্যন্ত আমরা দাঁড়িয়ে রয়েছি ওষুধ পাই না। 1989 সালের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের 10ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে একত্রিত হয়েছি। বাংলাদেশে আমাদের সমমান পড়াশোনা একই জায়গা থেকে চাকরি করেও দেখা যায় যে তারা 10ম গ্রেড অলরেডি পেয়ে গেছে, অথচ আমরা বৈষম্যের শিকার হচ্ছি সেই 31 বছর ধরে। তো এই লক্ষ্যে আজকে আমরা মেডিকেল টেকনোলজিস্টের জাতি, ফার্মাসিস্ট সবাই একত্রিত হয়েছি 10ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 10ম গ্রেড বাস্তবায়ন না হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি রাখা হয়েছে। যদি আজকের মধ্যে আমাদের গ্যাজেট পাস না হয় এবং প্রজ্ঞাপন যদি জারি না হয় তাহলে আগামীকালকে থেকে আমাদের পুরোপুরি কর্মবিরতি আমরা পালন করে যাব। তো এই জন্য আমরা বলবো যে মেডিকেল টেকনোলজি জাতিকে, ফার্মাসির জাতিকে যদি অগ্রাধিকার দেওয়া না হয়, আমাদের 10ম গ্রেড যদি বাস্তবায়ন না হয়, আমাদের গ্রেড উন্নয়ন না হয়, তাহলে আমরা মানসিকভাবে আমাদের সর্বোচ্চ কাজ রোগীদেরকে দেওয়ার মতো মন মানসিকতা আমাদের থাকছে না। 10ম গ্রেডের দাবিতে আমাদের কর্মসূচি চলছে সারা বাংলাদেশে। সেখানে সচিবালয়, সংসদ ভবন থেকে শুরু করে থানা লেভেল পর্যন্ত আমাদের টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং এই লেভেলের যারা আছে সবাই আমরা আজকে আন্দোলনে আছি। গতকাল গত 30 তারিখ আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। সেখানে আমরা 2 দিন কর্মবিরতি পালন করেছি। আজকে 8টা থেকে 12টা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলছে এবং আমাদের দাবি দেওয়া 10ম গ্রেডের দাবি। কারণ আপনারা জানেন যে বিগত দিনে ডিপ্লোমাদারি আমরা যারা ছিলাম, নার্সিং, কৃষিবিদ এবং ইঞ্জিনিয়ারিং সাইডের যারা আছেন, তাদের সকলেরই 10ম গ্রেড দাবি পরিপ্রেক্ষিতে তারা বাস্তবায়ন হয়েছে। কিন্তু একমাত্র আমরা স্বাস্থ্য খাতে এখন পর্যন্ত আমাদের সেই ন্যায্য দাবি থেকে আমরা বঞ্চিত। আমাদের দাবি দেওয়ার যদি সরকার ইতিমধ্যে মেনে না নেয় তাইলে আমাদের পূর্ণ দিবস আমাদের শাটডাউন কর্মসূচি আছে। আমরা শাটডাউন কর্মসূচিতে যাব এবং এতে করে যেটা হবে, স্বাস্থ্য খাতে স্বাস্থ্য সেবার অনেকটা সমস্যা তৈরি হবে। কারণ আমরা টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এমন একটা জাতি যেখানে আমাদের চিকিৎসা সেবায় আমাদের একটা বিশাল ভূমিকা আমাদের রয়েছে। সেখানে আমরা আমাদের যে ডায়াগনোসিস সাইটের যে রোগ নির্ণয়, সেই রোগ নির্ণয়ের ভূমিকাটা টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং যারা আছেন তারাই মূলত নির্ণয় করে থাকেন। তো আমরা চাই না আজকের এই জাতি স্বাস্থ্য খাতে এরকম কোনো সমস্যায় পড়ুক যে সমস্যার জন্য তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই অনতি বিলম্বে আমাদের এই দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের যে কর্মস্থল আছে সেখানে আমাদেরকে ফিরে যাওয়ার সুযোগ দেয়। দীর্ঘ 30 বছর যাবৎ বৈষম্যের শিকার। আজকে বাংলাদেশে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন থেকে যে বৈষম্য বিরোধী একটা প্রথা চলমান আছে এবং এটা কন্টিনিউয়াস হবে। সেই জন্য একমাত্র স্বাস্থ্য খাতে আমরা যারা মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট, রেডিওগ্রাফার আছি তারা চরম বৈষম্যের শিকার। অন্যান্য সকল সেক্টরে যেমন কৃষি ডিপ্লোমা আছে, ডিপ্লোমা নার্সেস আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, কেবলমাত্র আমরা একই রকম পড়াশোনা করে একই রকম যোগ্যতা অর্জন করেও আমরা 11তম গ্রেডে চাকরি করে আসছি। কিন্তু এই বৈষম্যটা দূরীভূত হওয়া উচিত। যেমন একই পরিবারে একাধিক ভাই বোন থাকলে পরিবারটা সুন্দর হয়। এই চিকিৎসা সেবাটাও একটা হলো পারিবারিক বন্ধন। এখানে ডাক্তার থাকবে, নার্স থাকবে, টেকনোলজিস্ট থাকবে, ফার্মাসিস্ট থাকবে, রেডিওগ্রাফার থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে। তবেই এখানে সুন্দর একটা সমন্বয় সৃষ্টি হবে এবং রোগীরা পর্যাপ্ত এবং সুন্দর সেবা পাবে। সেই জন্য আমাদের এই বৈষম্য দূরীভূত করা উচিত এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সাংবাদিক ভাই এবং সাধারণ জনগণের সহযোগিতা চাচ্ছি, সহযোগিতা কামনা করছি। এটা আমাদের দাবি বললে ভুল হবে, এটা আমাদের অধিকার, এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমরা পাও না। দীর্ঘ 30 বছর যাবৎ অদৃশ্য কারণে এটা হয় নাই।
এখন আমরা গত পরশুদিন আমরা 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছি, আজকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। এর মধ্যে যদি হলো আমাদের আপার লেভেলের যে কর্তৃপক্ষ আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারা যদি সদয় না হন এবং আমাদের ন্যায্য দাবি যদি তারা মেনে না নেন, তাহলে আমরা লাগাতার কর্মসূচিতে যাব এবং কমপ্লিট শাটডাউন পালন করব ইনশাল্লাহ। আজকের মধ্যে যদি আমাদের এই দাবি প্রজ্ঞাপন বাস্তবায়িত না হয়, তাহলে আগামীকাল থেকে পূর্ণ দিবস শাটডাউন কর্মসূচি চলে যাব এবং যতদিন পর্যন্ত এই দাবি সরকার বাস্তবায়ন না করবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের স্বাস্থ্য সেবায় আত্মনিয়োগ করব না। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদেরকে হয়রানির শিকার করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের, ততক্ষণ পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে, টোটাল কাজকর্ম বন্ধ থাকবে। মানুষকে ভোগান্তি দিতে চাই না। আমরা প্রথমে রোগীদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের এই কর্মবিরতির জন্য। আমরা হচ্ছি 3 দশকের বঞ্চনার শিকার। সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা 10ম গ্রেড গ্রহণ করতেছে, অথচ আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা 11তম গ্রেডে অবস্থান করতেছি। অনতি বিলম্বে আজকের মধ্যে যদি আমাদের এই 10ম গ্রেডের প্রজ্ঞাপন জারি করা না হয়, আগামীকাল থেকে সারা বাংলাদেশে আমাদের কমপ্লিট শাটডাউন ঘোষণা করা আছে। কাজেই আমি সরকারকে বলবো যে অনতি বিলম্বে আজকের মধ্যে আমাদের প্রজ্ঞাপন দিতে হবে, তা না হলে সারা বাংলাদেশের টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা জেগে উঠেছে। আর আমরা বঞ্চনার শিকার হতে চাই না। আমাদের এটা হচ্ছে দাবি নয়, এটা হচ্ছে আমাদের অধিকার। আগামীকাল থেকে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের, ততক্ষণ পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে, টোটাল কাজকর্ম বন্ধ থাকবে। এটা হচ্ছে আমাদের দাবি। ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে, 2011 সালে নার্সদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে এবং 2018 সালে কৃষি ডিপ্লোমাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সমযোগ্যতা থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদেরকে হয়রানির শিকার করা হচ্ছে বিভিন্ন ফাইল কোয়ারির মাধ্যমে, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আমরা আসলে আমাদেরকে বাধ্য হতে হয়েছে এই কর্মবিরতিতে আসতে। যদি আজকের দিনের মধ্যে যদি সরকার আমাদেরকে নিয়ে চিন্তা না করে, প্রজ্ঞাপন জারি না করে, আমরা আগামীকালকে কমপ্লিট শাটডাউনে যাব এবং লাগাতার কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব।